এই দুজন বসে আছে। এগুলো সব দিয়ে মুড়ি মাখিয়ে দেবে। এইটা দেবে, এইটা দেবে, দেখি কেমন করে মাখিয়ে দেয়। এখানে মুড়ি বানিয়েছি। My son's Prabha's favorite. Three sons है ना, एक दो प्रभास, महेश बाबू एक, मैं नागार्जुन. नागार्जुनेर लुक। My son तीन son है ना, महेश बाबू सेम. मैं छोटा हाइट नहीं. ज़्यादा टाइम्स कलकत्ता टूरिज्म ड्राइवर है. मैं ओन गाड़ी स्विफ्ट डिजायर है, एक गाड़ी स्विफ्ट डिजायर टवेरा. ये गाड़ी नहीं अम्मा, ओन बोल्ट दूसरा मैं हाउस आदर. अच्छा अच्छा अच्छा, ये ट्रैवल है मैं बोलो ना. কার্ড দিলো। ওনার গাড়ি আছে, উনি গাড়ি চালায়। এটা ওনার কার্ড। अच्छा है ना. এটা সত্যি দারুণ খেতে। তুই যে বল, এই ধরনের খাওয়া সত্যি ভালো খেতে। আমরা এই যে একটা নিয়ে নিয়েছি, এটা খাচ্ছি, সেটা দারুণ হয়েছে। বল, দারুণ হয়েছে। সারাদিন ভাইজ্যাগের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘোরার পর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে পোশাক পাল্টে চলে এলাম আরকে বিচের ধারে। বিচের ধারে সাগরের ফুরফুরে ঠান্ডা হাওয়া এবং নীল জল উপভোগ করার মতোই সুন্দর। জায়গাটা এতটাই সুন্দর যেন মনে হয় দিনের ক্লান্তি মিলিয়ে যায়। আরো আগে না আরো ভালো লাগছিল। নীল জল, নীল আকাশ, এখন তো ডার্ক হয়ে গেছে। ওই যে দূরে ওইগুলো সব জাহাজ যাচ্ছে, আলো জ্বলছে, সব এগুলো জাহাজ। ওই যে দূরে দূরে জাহাজ। কি করে তোমার ফোনটা গেল? অটো থেকে নেবে আমি শশাটা কিনতে গেছি, শশাটা বাচ্ছি ঝুড়ির উপরে ফোনটা রেখে দিয়ে, শশাটা নিয়েছি, টাকাটা নিয়েছি, ফোনটা রেখে দিয়ে চলে এসেছি। এখানে এসে দেখছি ফোনটা নেই। তারপরে আবার গাড়িটা নিয়ে ছুটে গেলাম। ভদ্রমহিলা নো ডাউট ভালো, ফোনটা বললো হ্যাঁ তোমার ফোন। এখানকার মানুষরা সত্যিই ভালো। হ্যাঁ, রায়তা দিয়েছে, ডাল, পনির। এদিক দিয়ে খাবো। এখানে পরপর দুটি খাবারের দোকান আছে, একটি আপনা ধাবা, একটি হলিডে ইন। এই দুটি খাবারের দোকানই সুপ্রিম হোটেলের পাশের গলি দিয়ে এলেই দেখা যাবে। একটু আগে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে শুধুমাত্রই ভেজ খাবার পাওয়া যায়। বাবা মা সেখান থেকে রাতের খাবারটা সেরে হোটেলে ফিরে গেছেন। রাহুল ভেজ খাবে না, ও খাবে ফ্রাইড রাইস চিলি চিকেন। তাই রাহুলকে নিয়ে আমি এই রেস্তোরাঁয় এলাম। এখানে ফ্রাইড রাইস চিলি চিকেনের সঙ্গে সাম্বার এবং রায়তাও দেয়। আমি অর্ধেক করে দিয়েছি, আর এই চিলিছে মুখশুদ্ধি দিয়ে করেছে। খাওয়া দাওয়া সেরে যখন ফিরছি হোটেলের দিকে, দেখি আরকে বিচের সামনে কয়েকজন মানুষ রাস্তাঘাট পরিষ্কার করছেন। সারাটা দিন এত মানুষের ভিড়ের পরও সমুদ্র সৈকতকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে তাদের এই পরিশ্রম সত্যিই চোখে পড়ার মতো। পরদিন সকালে ব্যাগপত্র গুছিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দুদিনের এই ভাইজ্যাগ সফরের অসংখ্য সুন্দর স্মৃতি আর সাগরের হাওয়ার সঙ্গে শুরু হলো ফেরার পথ।
সত্যি ভাইজ্যাগ একটি দারুণ জায়গা। দ্বিতীয়বার শহরটিতে এসে অন্যরকম অনুভূতি হলো। এর আগের বার এত কিছু ঘুরে দেখিনি। তবে দেখার আরও অনেক জায়গা আছে, যেমন আরাকু ভ্যালি আমাদের দেখা হয়নি। আশা রাখছি পরের বার যখন আসবো আগে আরাকু ভ্যালিটা ঘুরবো। ব্লগটি এখানেই শেষ করলাম। অনেক ভালো থাকবেন। নমস্কার।